চলমান সংঘাতের মধ্যে অন্যরকম এক উদ্যোগের সাক্ষী হলো বিশ্ব। দীর্ঘ প্রতীক্ষার পর ইউক্রেনের কাছে তাদের 1000 সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। অন্যদিকে কিয়েভও 41 জন রুশ সেনার লাশ ফিরিয়ে দিয়েছে রাশিয়ার কাছে। দুই দেশের চলমান উত্তেজনার মাঝে এই বিনিময় কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। যুদ্ধক্ষেত্রের বিভীষিকার মাঝে এক বিষাদময় দৃশ্য। রাশিয়ার কাছ থেকে নিজ দেশের 1000 সেনার নিথর দেহ বুঝে নিল ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার লড়াকু দুই দেশের মধ্যে এই বিশাল মরদেহ বিনিময় হয়। ইউক্রেনের যুদ্ধবন্দী বিনিময় কেন্দ্র টেলিগ্রামে নিশ্চিত করেছে এই তথ্য। তারা জানায়, উদ্ধার হওয়া 1000 লাশই ইউক্রেনীয় যোদ্ধাদের। এ কাজ করতে দীর্ঘ প্রক্রিয়া শেষ করতে হয়েছে, তবে সবেমাত্র মরদেহগুলো পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রাথমিক ধাপ শেষ হয়েছে। অন্যদিকে ইউক্রেনও ফিরিয়ে দিয়েছে 41 জন রুশ সেনার মরদেহ। রাশিয়ার সংবাদ মাধ্যম আরবিসিকে দেয়া সাক্ষাৎকারে এই খবরের সত্যতা নিশ্চিত করেন রুশ আইন প্রণেতা শামসাইল সারালিয়েভ। দুই দেশের মধ্যে বৈরিতা থাকলেও মৃতদের সম্মান জানাতে এই বিনিময় কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে উভয় পক্ষই। বিশ্লেষকরা বলছেন, সম্মুখ যুদ্ধে হাজারো প্রাণের বিসর্জন দুই দেশের জন্যই অপূরণীয় ক্ষতি। চলমান যুদ্ধের তীব্রতার মাঝেই সময়ে সময়ে এমন মরদেহ বিনিময় করে আসছে কিয়েভ ও মস্কো। যদিও রক্তক্ষয়ী এ সংঘাত কবে থামবে তা অজানা। противоосколочная броня своего рода. মুস্তফা কামাল তোহা, নাগরিক।